খোয়াই ধালাবিল জাতীয় সড়ক চৌমোহনীতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। অতিরিক্ত গতির কারণে কোট্রু এবং মারুতি গাড়ির মধ্যে এই দুর্ঘটনা ঘটে, যার ফলে একজন মহিলা আহত হন। স্থানীয়রা দ্রুত দমকল কর্মীদের খবর দেন এবং তারা ঘটনাস্থলে এসে আহত মহিলাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর এলাকা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা খোয়াই মোহনপুর আগরতলা 108টি জাতীয় সড়কও অবরোধে সামিল হয়। তাদের অভিযোগ, অতিরিক্ত গতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং পুলিশ বা ট্রাফিক কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছে। এলাকার মানুষ আরও দাবি করেন যে খোয়াই ট্রাফিক ইউনিট প্রতিদিন ভেহিকেল চেকিং এর জন্য ওই এলাকায় অবস্থান নেয়, যা দুর্ঘটনা বাড়ানোর কারণ হতে পারে। এলাকার অবরোধ চলাকালীন সময়ে মন্ত্রী সুধাংশু দাস তার কনভয় নিয়ে ওই স্থান দিয়ে যাচ্ছিলেন। মন্ত্রীর কনভয় অবরোধে আটকা পড়ে এবং মন্ত্রী অবরোধকারীদের সাথে কথা বলেন। তিনি এলাকাবাসীর অভিযোগ শোনেন এবং তাদের দাবি পূরণের জন্য খোয়াই জেলা পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করেন। মন্ত্রীর আশ্বাসের পর অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেন এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়ে ওঠে। এলাকার বাসিন্দাদের দাবি, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে, যাতে আগামী দিনে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। আমরা যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমি আগরতলা থেকে ফটিকরা যাচ্ছিলাম, একটা কমপ্লেন পেয়েছি। এখানে এসে দেখতে পেলাম কিছু লোক রাস্তা আটকিয়েছে, গাড়ি আটকাচ্ছিল। তো তাদের অভিযোগ হচ্ছে এখানে নাকি ট্রাফিক সবসময় বসে এবং স্পিড ব্রেকার না থাকার কারণে খুব স্পিডে গাড়ি যখন চলে এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট যাতে এখানে কম করা যায় তার জন্য তারা গাড়ি আটকিয়েছে। তো আমি তাদের অভিযোগ শুনেছি, এক দুইজন ট্রাফিকের নামেও তাদের বিশেষ অভিযোগ আছে। তো এটা আমি শুনেছি। আমি এই ডিস্ট্রিক্টে যিনি কনসার্ন ডিএম আছেন এবং এসপি আছেন তাদের সাথে কথা বলবো এবং যাতে দ্রুত বিষয়গুলি সমাধান হয় সেটা আমি তাদেরকে বলেছি এবং আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং দ্রুত বিষয়টা সমাধান হবে। মুখের মধ্যে জেনারেলি অ্যাক্সিডেন্টের কারণে আর গ্রামটা ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই আমরা গ্রামের সবাই এখানে বলছি যাতে তার মুখের এখানে ব্যারিকেড দেওয়া হয় আর গাড়িটা হচ্ছে খুব স্লো যায়। এই কারণে আমরা দাবি করছি যে আমরা এখানে ব্যারিকেড দিই। আজকেও কি অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, ওখানে এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের হওয়ার পরেই আমরা এখানে আবার এখানে লোকজন নিয়ে মানে বসে সেখানে ব্যারিকেড দেওয়া হয়। আর একটা অভিযোগ উঠেছে ট্রাফিক নাকি এখানে। হ্যাঁ, এটা মানে তারা অনেকের তার থেকে ফাইন কাটে, অনেকের থেকে ফাইন কাটে না। অনেক সময় গাড়ি দৌড়ে আটকে যাও, তারা ফাইন কাটে। তাই আপনি কি ভাবছেন ওইটার জন্য কি ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে? না, অ্যাক্সিডেন্ট তো এখানে গাড়িগুলো যেমন আইতেছে পুলিশে আটকে পারতে, অনেকে তাইসে জায়গা, অনেকের মাথার মধ্যে হেলমেট থাকে না। গ্রামের আছে, অনেকে বাগান কাটতে যায়, সকালবেলা অনেকে রাজমিস্ত্রি কাজে যায়, এখান থেকে এখানে কাজে যায়, হেলমেট হয়তো দেয় না, না দেওয়ার জায়গা তখন টাইম না যায় তার দিকে, তখন যে অ্যাক্সিডেন্টটা হয়। এখন আপনাদের মন্ত্রী আসলো, মন্ত্রীর কাছে কি দাবি জানালেন? হয়তো আমাদের এখানে খালি ট্রাফিক থাকতো বা যেন ব্যারিকেড দিত, ব্যারিকেড যাতে তারা এখানে যাতে স্পিডটা কম হয়। এখানে মন্ত্রী কি আশ্বাস দিলেন? উনি তো কইছেন এসপির সঙ্গে ডিএমের সঙ্গে কথা বলে তাই না এখানে ব্যবস্থা করে দিচ্ছেন।